মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে রয়েছে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা লাভ করেছে, বিশেষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সম্প্রতি দেওয়া মন্তব্যের পর। আরাগচি নিশ্চিত করেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন এবং ইরান শান্তিপ্রিয় অবস্থানে রয়েছে। এই বক্তব্য শুধু ইরানিরা নয়, গোটা বিশ্বের কূটনৈতিক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কাড়েছে। মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ এবং কূটনীতি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার এই উত্তেজনার প্রেক্ষাপটে কেবল সামরিক নয়, বরং রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাবও গভীরভাবে অনুভূত হচ্ছে। ইরানের সাম্প্রতিক বিবৃতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন, আমি যতদূর জানি সর্বোচ্চ নেতা জীবিত আছেন। আমরা পরিস্থিতি শান্ত করতে আগ্রহী এবং সমঝোতার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এই বক্তব্য দুই দিকেই গুরুত্বপূর্ণ। এটি ইঙ্গিত দেয় যে ইরান যুদ্ধের পথে নয়, বরং কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধান চায়। একই সঙ্গে সামরিক প্রস্তুতি বজায় রাখার সংকেতও প্রদান করছে, কারণ আরাগচি উল্লেখ করেছেন, সাম্প্রতিক হামলায় ইরান সম্ভবত 1 কিংবা 2 জন কমান্ডারকে হারিয়েছে। এই বক্তব্য কেবল খবরের পুনরাবৃত্তি নয়, বরং রাজনৈতিক কৌশল এবং কূটনীতির স্পষ্ট চিত্র তুলে ধরে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক স্বার্থ এবং কৌশলগত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতার কারণে উভয় দেশের নজর ইরানের উপর রয়েছে। আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা থামিয়েছে। এটি ইঙ্গিত দেয় যে বর্তমানে উভয় পক্ষ সংঘাত এড়াতে চাইছে, যদিও পারমাণবিক আলোচনা এখনও ফলপ্রসূ হয়নি। এছাড়া আরাগচি উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই, কিন্তু তারা চাইলে ইরানের সঙ্গে যোগাযোগ করতে জানে কিভাবে যোগাযোগ করতে হবে। এটি কূটনীতির স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণ নির্দেশ করে। পারমাণবিক আলোচনার পরিস্থিতি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরে চলেছে। সর্বশেষ আলোচনা 2 দিন আগে শেষ হয়েছে, কিন্তু তাতে কোনো অগ্রগতি হয়নি। পারমাণবিক আলোচনার ব্যর্থতা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। ইরান পারমাণবিক সক্ষমতা বাড়ালে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলির নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পাবে। আবার আলোচনার অগ্রগতি না হলে অঞ্চলটি নতুন সংঘাতের দিকে যেতে পারে। মধ্যপ্রাচ্যের সামরিক ও কৌশলগত প্রেক্ষাপট। মধ্যপ্রাচ্য এখন এমন এক অঞ্চলে পরিণত হয়েছে যেখানে প্রত্যেকটি সামরিক পদক্ষেপ গ্লোবাল প্রভাব ফেলে। ইরানের সামরিক কৌশল। ইরান আত্মরক্ষামূলক হামলা চালাচ্ছে। রকেট লঞ্চ, ড্রোন অভিযান এবং অন্যান্য সামরিক প্রস্তুতি তাদের প্রভাব দেখানোর উপায়। যুক্তরাষ্ট্রের কৌশল। যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো শক্তিশালী হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি এবং সেনা প্রস্তুতি চালু রয়েছে। ইসরায়েলের ভূমিকা। ইসরায়েল সতর্ক অবস্থান নিয়েছে। তাদের নজরদারি এবং প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। এইভাবে প্রত্যেকটি পদক্ষেপ কূটনীতি ও সামরিক প্রতিক্রিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখে। রাজনৈতিক বিশ্লেষণ। আরাগচির বক্তব্য স্পষ্টত জানাচ্ছে, ইরান যুদ্ধের পথে নয়, শান্তি এবং সমঝোতার জন্য উন্মুক্ত হলেও আত্মরক্ষামূলক পদক্ষেপ চালু রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ইরান এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক চাপ কমাতে এবং ভিতরে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবহার করছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল উত্তেজনা কেবল মধ্যপ্রাচ্যে নয়, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবও ফেলেছে। তেলের বাজার। উত্তেজনার কারণে তেলের দাম বাড়তে পারে। বিনিয়োগ ও বাজার অস্থির হতে পারে। কূটনীতি। চীন, রাশিয়া, ইউরোপীয় দেশসমূহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভবিষ্যৎ সম্ভাবনা। ডিপ্লোমেসি। সরাসরি যোগাযোগ না থাকলেও আলোচনার সুযোগ রয়েছে। সামরিক উত্তেজনা, সীমিত, আত্মরক্ষামূলক। আঞ্চলিক প্রভাব। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ পরিস্থিতি গ্রহণ করতে হবে। অর্থনৈতিক প্রভাব। তেলের দাম, বাণিজ্য প্রবাহ ও বৈশ্বিক অর্থনীতি প্রভাবিত হতে পারে। উপসংহার। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল উত্তেজনা এখন বিশ্ব নজরের কেন্দ্রে। আরাগচি নিশ্চিত করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি জীবিত আছেন, যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। ইরান শান্তি এবং সমঝোতার জন্য উন্মুক্ত, তবে আত্মরক্ষামূলক পদক্ষেপও চালিয়ে যাচ্ছে। এটি একটি কৌশলীগত, সামরিক এবং কূটনৈতিক মিশ্র পরিস্থিতি, যা ভবিষ্যতে আন্তর্জাতিক প্রভাব ফেলবে।